কিছু মানুষ এমন আছে যেতে চায় জান্নাতে, ভুলক্রমে চলে যায় জাহান্নামের পথে। 2 নম্বর হাদিসে আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা চোর হিসাবে নিকৃষ্ট চোর বলে পরিচিত। গরু চোর, ছাগল চোর, মুরগি চোর, জুতা চোর। শহরাঞ্চলে জুতা চুরিটা কিন্তু খুব বেশি হয়, আর গ্রাম অঞ্চলে গরু চুরি বেশি হয়। আর আল্লাহ রাসূল বলেন 2 নম্বর হাদিসে এমন কিছু আমার উম্মত আছে, 2 নম্বর হাদিসে রাসূল বলেন যে এমন কিছু উম্মত আছে যারা গরু চোর, ছাগল চোর বা এর চেয়ে নিকৃষ্ট চোর হিসাবে পরিচিত। মানে গরু চোরের চেয়েও নিকৃষ্ট চোর হিসাবে পরিচিত আমার কিছু উম্মত আছে। নামাজ ঠিকই পড়ে, কিন্তু সে গরু চোরের চেয়েও খারাপ, ছাগল চোরের চেয়েও খারাপ, মুরগি চোরের চেয়েও খারাপ। এই চোরগুলো কারা? নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও তারা জুতা চোরের চেয়েও খারাপ। সে চোরগুলোর পরিচয় জানার দরকার আছে না আমাদের? এবং আমরাও কি সেই চোর হিসাবে গণ্য হয়ে গেলাম কিনা আমাদের তো অবশ্যই বিষয়টা বোঝা উচিত, তাই না? কটা গেল হাদিস? 2টা। 3 নাম্বার, হাসাহাসিও চলবে না, রাগ করলেও চলবে না। কিছু ব্যথা পাইবেন তো, অপারেশন করতে গেলে তো কিছু ব্যথা পাবেন না, পরবর্তীতে অপারেশনের পর ভালো লাগবে। বাচ্চাদের যখন ফুরা গালাইতে দেওয়া হয় বা যাওয়া হয়, ফুরা বোঝেননি? বড় বড় এটা গালতে গেলে বাচ্চারা করে, কিন্তু গালায় দেওয়ার পরে শান্তি লাগে না। তো প্রথম কিছু অশান্তি লাগবে, আমি যে ফুরা গালানোর জন্য কিছু গুতামুতা দিব, তো একটু ব্যথা ট্যাথা লাগবে, কিন্তু ফুরা গালানের পরে ভালো লাগবে। রাগটাগ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বর হাদিসে রাসূল বলেন আমার কিছু উম্মত এমন আছে যাদের কানের ভিতরে প্রত্যেক দিন শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। কে প্রস্রাব করে? শয়তানের পেশাবের গন্ধ কেমন জানো না? একটু পরে জানবা, গন্ধ যে কত খারাপ বুঝবা তো। এজন্যই বলছি যে একটু ব্যথা ব্যথা লাগবে প্রথম, যে মনে হয় অনেক কঠিন কথা আমি বলে ফেলছি। হ্যাঁ, কঠিন কথাই তো বলবো, দরকার আছে। অপারেশনের জন্য কঠিন সিদ্ধান্তই নিতে হয়। ভয়ে ভয়ে অপারেশন না করলে ক্যান্সারের রূপ নেওয়ার আশঙ্কা থাকে, তাই না? প্রথম একটা গোটা হয়েছে, এটা অপারেশন না করলে এখান থেকে ক্যান্সারের জার্ম সৃষ্টি হয়ে পুরো শরীরে ক্ষত সৃষ্টি করতে পারে। সেই জন্য প্রথম এটাকে কি করতে হবে? অপারেশন করে ফেলে দিতে হবে। তো কষ্ট একটু হবে, পরের জন্য ভালো হবে। হাদিস কটা গেল? আচ্ছা, এই এলাকার মহিলারা কি আমার ওয়াজ শুনতেছে? কেউ তাহলে 3 নম্বরটা তাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত, নারী উম্মত আছে, মহিলা আছে, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, অনেক কিছু করে, কিন্তু মহান আল্লাহ তাআলা তার দিকে এত কিছু করার পরেও এই দুনিয়াতেও রহমতের দৃষ্টিতে তাকান না, পরকালেও রহমতের দৃষ্টিতে তাকাবেন না। নাউজুবিল্লাহ বলেন না। মহিলারাও একটু একটু রাগ করবে যে এই হুজুরটারে দাওয়াত দিছিল কেডা, যে নামাজ রোজার পরেও আল্লাহর রহমতের দৃষ্টি পাবো না, সে যে বলে গেল এই হুজুর যাতে এই অঞ্চলে আর কোনোদিন বয়ান করতে না আসতে পারে। এটা প্রথম বলবে, কিন্তু ফুরা গালায় দেওয়ার পরে বলবে যে না, এই হুজুরটা আসা দরকার, প্রয়োজনে সাদা আমরা মহিলারাই দিব, পুরুষে না দিলেও মাহফিল এটা চালায় নিতে হবে। দেখবেন ওরা লাস্টে খুশি হবে। হাদিস কয়টা হলো বলেন এবার? 4টা হলো। প্রথম হাদিসে রাসূল বলেন এমন কিছু মানুষ আছে যেতে চায় জান্নাতে, ভুলক্রমে চলে যায় জাহান্নামের পথে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন আমার কিছু উম্মত এমন আছে যারা গরু চোরের চেয়ে নিকৃষ্ট চোর।
তিন নাম্বার, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যাদের কানের ভিতরে প্রতিদিন শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। চার নম্বরে রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু নারী মহিলা আছে যাদের দিকে মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতেও রহমতের দৃষ্টিতে তাকান না, পরকালেও রহমতের দৃষ্টিতে তাকাবেন না। চারটা হাদিস তাহলে শুরু করে দেই, মোটামুটি বিবরণ দিলাম, এখন শুরু করে দেই, মনোযোগ দিয়ে শুনবেন। আমার গতিটা অনেক স্লো, কারণ আমি চাইতেছি যে আরো কিছু মানুষ যারা আসতে চাচ্ছেন তারাও যাতে এসে কথাগুলো বুঝে। খুব সম্ভব মাগরিবের পরে এই অঞ্চলের মানুষ ওয়াজ শুনে অভ্যস্ত না। আজ থেকে অভ্যাস করুন, আগামী বছর যদি আমি দাওয়াত পাই আর বেঁচে থাকি, আমি এইটা আমি বয়ান করবো ইনশাল্লাহ। যদি আমার মুরব্বী আবু হেলাল ভাই, মুরব্বী বহু আগের মুরব্বী, যদি আমাকে নিমন্ত্রণ জানায় আর আমি যদি আসি, আমি এই টাইমটাকে এস্টাবলিশ করতে চাই যে এই টাইমটাতে আপনারা বেশি আসবেন, প্রয়োজনে আসরের পরে আসবেন। এটা বুঝবেন, আমার ওয়াজ থেকেই বুঝবেন যে আমি কেন এই টাইমটাকে চাইতেছি। আসলে একটু পরে আপনারা সব বুঝে ফেলবেন। আমি অনেক দূর দূরান্তে গেলে বলি যে আমাকে মাগরিবের পর দেন সর্বোচ্চ, আসরের পরে দিলে আরো ভালো, জোহরের পরে দিলে আরো ভালো, রাত যত কম করা যায় ততই ভালো। এ ভালো কেন বুঝে আসবে আলোচনা থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, তিন নম্বর, কিছু মানুষ কানের ভিতরে কেডা পেশাব করে, ও শয়তানে না ইঁদুরে? শয়তান। এরা দেখা যায় বুঝার চেষ্টা করতেছে, বুঝবে। একটা একটা করে শুরু করি। কিছু মানুষ এমন আছে জান্নাতের পথে ভুল করে জাহান্নামের পথে চলে। তারা কারা? ভুল তো হতেই পারে, ভুল করে না মানুষ। আমি বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেই আর কি, প্রায় কয়েকটা মাহফিলেই দিছি। আপনাদের এই জেলখানার মোড় হয়ে হোসেনপুর যাওয়া লাগে না? এই হোসেনপুর হয়ে গেছিলাম গফরগাঁও গাগরা সম্মেলনে। আমি গেছি, এবার মাঝে একবার গেছিলাম, এরপরে আমাকে আর যাইতে দেওয়া হয় নাই। যখন গেছিলাম তখন আমাকে এমপি সাহেবের লোকজন দিয়া, পুলিশ টুলিশ দিয়া সমানে ভয়টই দেখায় দিল, অ্যারেস্ট করবে, এই করবে, সে করবে। তো আমি আমার বয়ান করে চলে আসছি। পরবর্তীতে ওরা আমাকে আর দাওয়াত দিতে দেয় নাই। এবার যখন পরিবর্তন হলো, তখন প্রথমেই আমাকে বলল যে আপনাকে আসতেই হবে, এবার আর কোনো বাধা নাই। তো গেলাম, বয়ান করলাম। বয়ান করার পরে বাংলাদেশের একজন বড় আলেম, বড় বক্তা সম্পর্কে আমার পুত্রা লাগে, কিন্তু বয়সে উনি আমার মুরব্বী, আমি তাকে তালুই ডাকি। বয়ানি মানে জাদ্রিয়াল বয়ানি, নাম শুনলে চিনে ফেলবেন, বললাম না এখন। তিনি আমাকে বলেন তালুই। বয়ান করলাম ওই দিন ময়মনসিংহ মক্তাগাছা, বৃহস্পতিবার দিন, কুয়াশার রাত, 2:30 বেজে গেল। তো ব্রাহ্মণবাড়িয়া যাব কিভাবে? ভাবলাম ঢাকা তো আগামীকাল জুমা পড়াইতে যাওয়া লাগবে, ঢাকায় জুমা পড়ান। ড্রাইভারকে বললাম, ড্রাইভার ঢাকা চলে যাও। কোথায় চলে যাও? ড্রাইভার বলল, হুজুর ঠিক আছে ঢাকায় চলে যাই, ময়মনসিংহ থেকে তো ঢাকা কাছে, কাছে না, অনেক কাছে। তো ঢাকা চলে যায়, বলল যে হুজুর আপনি একটু গাড়িতে আরাম করেন, ঘুমায় যান। তো আমাকে আমার তালুই সাহেব উনি বলেন যে তালুই আমি তো ঘুমাই গেছি। পরে ভাবলাম ফজরের নামাজটা তো পড়া লাগবে, এত ঢাকার দিকে যাইতেছে, দেখি গ্লাসটা খুললে কোন জায়গায় আছি, 5টা 5:30 বাজে, ফজরের নামাজটা পড়া লাগবে, কুয়াশার রাত। পরে গাড়ির জানালা খুললে দেখি, রোয়ানা দিছি ঢাকার পথে, গাড়ির জানালা খুললে দেখি আমি কটিয়াদি বাস স্ট্যান্ডে যাইতে চাইছিলাম, ঢাকা চলে আসলাম কটিয়াদি বাস স্ট্যান্ড। কুয়াশায় যে এক রাস্তা দিয়ে ধরছে আর বুঝার বাউনায় যে কোন দিকে যাইতে। তার মানে যেতে চাইছিলেন ঢাকায়, চলে গেলেন কটিয়াদিতে। ঠিক কিছু উম্মত মুহাম্মদী এমন আছে, তারা তো ভাবতেছে বেহেশতে চলে যাবে, রওনা দিয়েছে বেহেশতের দিকে, কিন্তু ভুলে ভুলে চলে যায় তারা জাহান্নামের দিকে। সেই লোকগুলো কারা? আল্লাহ রাসূল কি বলেন শুনেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়তে ভুল করে, তার মানে ইচ্ছাকৃতভাবে আমি নবীর উপরে তারা দুরূদ পড়তে চায় না। আমার নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেই, আমলের অভাব নাই, কিন্তু আমি নবীর উপরে দরুদ পড়ার কোনো গুরুত্ব নাই। যেই ব্যক্তি আমি নবীর উপরে দরুদ পড়তে ভুল করে, সেই মূলত জান্নাতের পথে ভুল করে ফেলে। যেমন জিবরিল আমিন আমার নবীর দরবারে হাজির হয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যে সব উম্মত আপনার নাম শুনবে মাগার দুরূদ পড়বে না, তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হোক। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমিন। আল্লাহ সেটা কবুল করুক, তার মানে আসলে তার উপরে লানত বর্ষিত হোক। নবীর নাম শুনল, দুরূদ পড়ল না, ইচ্ছাকৃতভাবে দুরূদকে অবজ্ঞা করল, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। ওই লোকটা যদি নামাজিও হয়, রোজাদারও হয়, সে নামাজের মাধ্যমে জান্নাতে যাওয়ার আশা করেছে, কিন্তু নবীর উপরে দুরূদ না পড়ার কারণে লানত প্রাপ্ত হয়েছে। যেতে চাইছিল জান্নাতে, ভুলে ভুলে চলে যাবে জাহান্নামের পথে। হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই তো দুরূদের আমলকে। আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। হাদিস কিন্তু 4টা, মোটামুটি কয়টা? আমি একটার উপরে একটু লম্বা আলোচনা করে ফেলতেছি। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা তার নবীর উপরে সালাত পড়তে থাকেন। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা আমার নবীর উপরে সালাত ও সালাম পৌঁছাইতে থাকো, মানে দুরূদ পড়ো, সালাম দাও। আমি বলি সম্ভব হলে নবীর রওজার পাশে চলে যাও, মক্কার নিয়ত করো, বাইতুল্লাহর নিয়ত করে মসজিদুল হারামের নিয়তের পর মসজিদে নববীর নিয়ত করো, কাবা জিয়ারত করার পরে মসজিদে নববীতে নামাজের উদ্দেশ্যে বের হও। নামাজ শেষ করে সবুজ গম্বুজের দিকে চলে যাও, বাবু সালাম দিয়ে নবীর রওজাকে বাম পাশে রেখে একটা সালাম দাও, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রওজার পাশে দাঁড়িয়ে এইভাবে যদি আপনি মায়াবী কণ্ঠে সালাম দিতে পারেন, নবীর ভালোবাসা কারে কয়, মহব্বত কারে কয়, সেখানে গেলে বোঝা সম্ভব। বাংলাদেশে বসে সুন্দর মাহফিল করে ওয়াজ করে বোঝানো সম্ভব না, ওখানে গেলেই সম্ভব। টাকা হইলে ওখানে চলে যাবেন, নবীর রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিবেন, তখন যে ভালোবাসার ঢেউ অন্তরের মধ্যে খেলে, সেটা ওয়াজ করে বোঝানো সম্ভব না। ওখানে গিয়ে সালাম দিতে পারলে আরো অনেক ভালো। বিষয়টা অনেক লম্বাই হয়ে যাচ্ছে। কিছু মানুষ এমন আছে যেতে চায় জান্নাতে, ভুলক্রমে চলে যায় জাহান্নামের পথে। তো জান্নাতের পথে ভুল করে কে? আমার নবীর উপরে দুরূদ পড়তে ভুল করে যে। ক্লিয়ার বিষয়টা?
তবে দুরুদ পড়তে যারা ভুল করে না তাদের যে কত রকম বেনিফিটের কথা হাদিসের মধ্যে আছে। দুররাতুন নাসিহিন নামক কিতাবে লেখক হাদিসগুলো নিয়ে আসছেন। যারা দুরুদে অভ্যস্ত, নবীকে ভালোবাসেন, সেসব নবীর উম্মতকে উদ্দেশ্য করে ফেরেশতাদের কিছু কমিটমেন্ট আছে। বিশেষ করে জিবরাইল আমিন একদিন আমার নবীর দরবারে হাজির হয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যেসব উম্মত আপনাকে ভালোবাসে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করে, সেসব উম্মত মহব্বত করিয়া করিয়া আপনার উপরে দরুদ পাঠ করে। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন ফুলসেরাত কায়েম হবে, যে ফুলসেরাত হবে 30,000 বৎসরের রাস্তা, চুলের মতো হালকা, হেরার চেয়েও ধারালো, সে ভয়ানক ফুলসেরাত পার হইতে গিয়ে যখন অসংখ্য মানুষ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে, সেদিন আমি জিবরিল ফুলসেরাতের পারে দাঁড়িয়ে থাকব, আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে দেখা মাত্রই চিনে ফেলবো, চিনা মাত্র তার হাতে ধরবো, তার হাতে ধরে বিজলির মতো ফুলসেরাত পার করে দিয়ে একেবারে জান্নাতের। বেনিফিট আছে না দুরুদে? দুরুদের বেনিফিটের ওয়াজ তো সব করা যাবে না, অনেকগুলো হাদিস তো আমার কাছে সংগ্রহ করা আছে, সব তো বলতে পারবো না। আজকেও মোতালায় 2টা হাদিস আসছে, খুব চমৎকার 2টা হাদিস, সম্ভব হলে বলবো না। ঘুম আসতেছে চোখে, প্রচুর ঘুম, আমি নিজে টিকে থাকতে পারতেছি না, দেখি কতক্ষণ পারি। যদি শেষ মুহূর্তে আটকে যায় তো ভাই তো আছেই, সাইফি ভাই তো আছে, ইনশাল্লাহ দিয়ে যাব। ও জিবরাইলের বক্তব্য শুনলাম না, এবার মিকাইল এসে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বক্তব্য আমারও আছে। তোমার আবার কিসের বক্তব্য? আপনার উম্মতকে আমিও ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন। চাচা, আপনি উম্মতে মুহাম্মদী না? হ্যাঁ, কন্যা আলহামদুলিল্লাহ। আসলে তুমি আপনার সান কহেল্লা, আপনি তো আল্লাহর কাছে এই কথা বলেন নাই যে আল্লাহ আমারে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাও, বলছিলেন? তারপরে আল্লাহ বানায় পাঠাইছে। শুকরিয়াটা কেমন করা উচিত বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করতে হবে। বলি নাই তো আমরা কাউকে যে আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদী বানায়ো। কত যে বেনিফিট আছে, সম্ভব হলে অন্য সময় বলবো। মিকাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমি ভালোবাসি। তুমি ভালোবাসো, তাহলে কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আপনার যেসব উম্মত আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, মহব্বত করিয়া করিয়া দরুদ শরীফ পাঠ করবে, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন পানির পিপাসায় মানুষের কলিজা শুকিয়ে যাবে, কলিজা ফেটে চৌচির হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করেও যখন কোনো পানি পাবে না, সেদিনকার কঠিন মুহূর্তে আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো, আপনার উপরে দুরুদ পাঠকারী উম্মতকে দেখা মাত্র চিনবো, চিনা মাত্র তার হাতে ধরবো, হাতে ধরে হাউজে কাউসার থেকে পানি উঠিয়ে ঠান্ডা পানি পান করিয়ে তার কলিজা ঠান্ডা করে দেব। বাবাজি, হাউজে কাউসারের পানি এক ডুব খাইবেন, সারা ভিতরটা একেবারে ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে না? কত মজার পানি সেই পানি। ওখানে জিবরাইল আপনাকে পান করাবেন যদি নবীর উপরে দুরুদের আমলে আপনি অভ্যস্ত হতে পারেন। এটা কি কঠিন কিছু? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাতে অবহেলা করার কোনো সুযোগ নেই। এবার ইসরাফিল হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে আমারও কথা আছে। অগ্রিম সুবহানাল্লাহ বলেন। নবী গো, আমার বক্তব্য আছে, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। জিবরিল যেমন আপনার উম্মতকে ভালোবাসে, মিকাইল যেমন ভালোবাসে, আমি ইসরাফিলও ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনার যে সব উম্মত আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, ভালোবাসার বহিঃপ্রকাশ দেখানোর জন্য মহব্বত করে করে দুরূদ পাঠ করবে,
দুরূদ পড়ার লগে লগে আমি ইসরাফিল অসংখ্য ফেরেশতাদের একটা কাফেলা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব, আসমানে বিস্তার হয়ে পড়ব। আসমানের মধ্যে তার জন্য একটা দোয়ার আয়োজন করব। যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না ততক্ষণ পর্যন্ত আমি এবং আমার বাহিনী হাত নামাবো না। সুবহানাল্লাহ বলেন। দুরূদের উপরে আমল যারা করে তাদের জন্য দোয়ার ব্যবস্থা হয় কোন জায়গায়? জমিনে না আসমানে? জমিনের দোয়ার পাওয়ার বেশি না আসমানের দোয়ার পাওয়ার বেশি? আসমানের দোয়া বিফলে যায় না, দুনিয়ার দোয়া কবুল হয় কি হয় না যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু আসমানের দোয়া কবুল হয় তাতে কোনো সন্দেহ নাই। কারণ যারা দোয়া করে তারা কোনোদিন মিথ্যা বলে না, অন্যায় করে না, পাপাচার করে না, সুদ খায় না, ঘুষ খায় না, কোনো কিছুই খায় না। দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। মহান আল্লাহ কোরআনে বলেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া يستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم। মাঝে মধ্যে যখন মানুষের অন্যায়ের কারণে আসমান ভেঙে চুরমার হয়ে দুনিয়াতে পড়ে যাওয়ার উপক্রম হয়, মানুষের পক্ষে তখন ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করে, আর মহান আল্লাহ ফেরেশতাদেরকে সেই দুয়ার পর্যায়ে ডেকে বলেন, ও ফেরেশতারা, মানুষের পক্ষে তোমরা ক্ষমা চাইলা, যাও যাও তোমাদের খাতিরে ওই সগরা এলাকার মানুষগুলোকে আমি মাফ করে দিলাম। অনেক লম্বা তাফসীর। ফেরেশতারা দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি দুরূদ পড়বেন আমার নবীর উপরে, আপনার জন্য দোয়ার আয়োজনটা হবে কি শহীদি মসজিদে না বাংলা মসজিদে? কোন জায়গায়? আবার বলেন কোন জায়গায়? দোয়া করবে কে? কয় টাকা হাদিয়া দেওয়া লাগবে? আমিতি কয় কেজি লাগবে? বিরিয়ানির প্যাকেট লাগবে? কিচ্ছু লাগবে না, পাওয়ারফুল দোয়ার আয়োজন হয়ে যাবে আসমানে। জমিনে দরুদ পড়বেন নবীর উপরে, আপনার জন্য দোয়ার আয়োজন হয়ে যাবে আসমানের উপরে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার হযরতে মালাকুল মাউত আজরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা আছে। আজরাইল, তোমার আবার কিসের বক্তব্য? নবী গো, নিশ্চয়ই আপনি আমার দায়িত্ব সম্পর্কে অবগত আছেন। আমি মানুষের জান কবজ করার দায়িত্বে নিয়োজিত আছি। তবে আজকে আমি কারো জান কবজ করার জন্য আসি নাই, আপনার উম্মতের ব্যাপারে আমার একটা বক্তব্য আছে, সেটা জানানোর জন্য আসছি। আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতের ব্যাপারে জিবরাইল তিনি কমিটমেন্ট করেছেন ফুল সেরাত পার করে দিবেন, মিকাইল তিনি হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন, ইসরাফিল তিনি আসমানের দোয়ার ব্যবস্থা করবেন। আমারও একটা দায়িত্ব কর্তব্য আছে। নবী গো, আপনি তো ভালোভাবেই জানেন আমার কোনো দয়া মায়া বলতে কিছুই নাই। দয়া কি জিনিস সেটা আমি জানি না, মায়া কি জিনিস সেটা আমি জানি না। আমার দয়া মায়া থাকলে আমি মানুষের জান কবজ করতে পারতাম না, বাবার চোখের সামনে থেকে সন্তানের জান কবজ করতে পারতাম না, সন্তানের চোখের সামনে থেকে বাবা মায়ের জান কবজ করতে পারতাম না। আমার কোনো দয়া মায়া নাই, মানুষের জান কবজ করার সময় আমি প্রচন্ড রকম ব্যথা দেই, কষ্ট দেই। একটা বকরিকে জীবন্ত পায়ের দিক থেকে চামড়া টেনে ছিঁড়ে ফেললে বকরিটা যেই পরিমাণ কষ্ট পায়, একটা মানুষের জান কবজ করার সময় আমি তাকে এর থেকে বেশি কষ্ট দিয়ে থাকি। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, ভালোবাসিয়া বাসিয়া দরুদ শরীফ
শরীফ পাঠ করবে, আমি যখন তার জান কবজ করতে যাব কনসিডারেশনের ঘোষণা আছে, আমি কনসিডার করব, আমি কথা দিলাম কষ্ট দিব না, নবীদের মতো মৃদুভাবে আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মতের জানটা কবজ করে নেব। আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মত বিন্দু পরিমাণ কোনো টের পাবে না। দুরূদ পড়াতে লাভ আছে। কয়টা হাদিস বলবো বলছিলাম? 4টা। 1 নাম্বার বলছিলাম কিছু মানুষ এমন আছে যেতে চায় জান্নাতে, ভুলক্রমে চলে যায় জাহান্নামের পথে। জান্নাতের পথে ভুল করে কে? আমার নবীর উপরে দুরূদ পড়তে ভুল করে যে। দুরূদ পড়তে ভুল করে না যে, তার জন্য জিবরাইলের কমিটমেন্টটা যেন কি ফুলসিরাত পার করে দেবে, মিকাইল হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন, ইসরাফিল আসমানে দোয়ার আয়োজন করবেন, আর আজরাইল মরণটা আসান করে দিবেন। মোটামুটি প্রথম হাদিসটা সম্পর্কে আমাদের ধারণা মোটামুটি হয়ে গেছে না? 2 নম্বর হাদিসে বলছিলাম এমন কিছু মানুষ আছে, উম্মত আছে, নামাজ পড়ে বটে কিন্তু এ জুতা সুরের চোখ খারাপ। কইছিলাম নি এমন একটা কথা? এই মানুষগুলো কারা একটু বলে ফেলমু, কষ্ট কিন্তু পাওয়া যাইব না, আমি ফুরা গেলাম পরে শান্তি লাগবো, আগে বাগে কিন্তু বললা রয়েছি, কষ্টটা নিয়েন না, একটু কষ্ট লাগবো এখন থেকে। আল্লাহ নবী বলেন আসওয়াউন নাস সারাকা, আসওয়াউন নাস সারাকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি। ক্বালু ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতি আও ফি সালাতি? ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। আল্লাহ রাসূল বলেন মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে চোরটা জুতা সুরের চেয়েও খারাপ, ছাগল সুরের চেয়েও খারাপ। ওই নিকৃষ্ট চোরটা হলো আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি, যে নামাজের ভিতরে চুরি করে। কোন জায়গায় চুরি করে? এটা আবার কেমন কথা? নামাজে আবার ভিতরে চুরি হয় কিভাবে? ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতি আও ফি সালাতি? নবী গো, নামাজের ভিতরে আবার চুরি হয় কিভাবে, চুরি করে কিভাবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, নামাজের ভিতরে তো আসল চুরিটা করে। লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। নামাজের ভিতরে চুরিটা করে কিভাবে? সে রুকুরেও ভালোভাবে আদায় করে না, সিজদাকেও ভালোভাবে আদায় করে না। রুকু সিজদাতে অলসতা করে, রুকুতে যায় সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে যায়, সিজদাতে যায় সোজা হয়ে না বসে আরেক সিজদাতে চলে যায়। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ হলো নামাজ সুর, হ্যাঁ ছাগল সুরের চেয়ে খারাপ। বুঝাইতে পারছি? এরকম মুসল্লি নামাজিদেরকে মুসল্লি বলা হয়। কি বলা হয়? মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। আল্লাহ কয় মুসল্লি নামটা আমি দেব, মুসল্লি নামটা আমি দেব, যেহেতু সে নামাজ পড়ে কোন রকমে, নাম তার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোন জায়গায়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলেন 3 প্রকার মুসল্লি, নাম তাদের মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। কয় প্রকার মুসল্লির ঠিকানা জাহান্নাম? 3 প্রকার। 1 নাম্বার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়ে মুসল্লি সত্য, কিন্তু নামাজে অলসতা করে। অলসতার অনেক ব্যাখ্যা আছে, সময় মতো পড়ে না। জোহরের নামাজ, ফজরের নামাজ 9টা বাজে পড়ে, জোহরের নামাজ 4:30 বাজে পড়ে, আসরের নামাজ 5টা 50 পড়ে, মাগরিবের নামাজ এশার নামাজ একসাথে মিলাইয়া রাত 1:30 বাজে পড়ে। এরকম মুসল্লি যারা সময়ে অলসতা করে। আরো কিছু মুসল্লি আছে রুকু সেজদাগুলোতে অলসতা করে। ওই রকম মুসল্লি যারা, নাম তাদের মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। আরো 2 প্রকার মুসল্লি আছে, সেদিকে আমি যাব না।
বাবা জুতা চুরির চেয়ে খারাপ সুর কেডা? নামাজে আবার কেমনে চুরি করে? রুকু সেজদা ঠিক মতো আদায় করে না। বাবাজি কথাগুলো মনে থাকবো, একটু ঠিকঠাক মতো রুকু আর সেজদাটা দিয়েন। নামাজেই যেহেতু পড়তেছেন কষ্ট করে, রুকু সেজদাটা ঠিকঠাক মতোই দিয়েন, নামাজটাকে নামাজের মতোই পড়েন। তাইলে এই নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন। তা না হয় শুধু নামটা খেলাইতে পারবেন মুসল্লি, কিন্তু ঠিকানা যাবে, নাম খেলানো যাবে। নাম খেলাইলে কি আপনি জান্নাতে চলে যেতে পারবেন? হাদিস কটা গেল? হ্যাঁ, দুটা গেল গা। 3 নম্বর হাদিসে একটা কথা আসেনি, কি বলছিলাম যে এমন কিছু উম্মত আছে, এমন কিছু উম্মত আছে যাদের কানের ভিতরে প্রতিদিন শয়তানে প্রস্রাব করে। কেডা প্রস্রাব করে? কার কানে শয়তানে পেশাব করে? কইতাম শয়তানে পেশাব যে কানের ভিতরে জমে, এটা তো শয়তানের পেশাবের টাঙ্কি। টাঙ্কি যদি লিক হয় গন্ধটা কেমন হইব? ভয়ানক গন্ধ। ওই যে ইঁদুর আর বিড়ালের পেশাবের গন্ধ কেমন? বিড়ালের পেশাবের গন্ধ জানেন না? মনে হয় যে মনে জীবনও বিড়ালের পেশাবের গন্ধ শুনছেন না। ভয়ানক গন্ধ বিড়ালের প্রস্রাবের। যে কথা বলছিলাম, এই গন্ধর বিবরণ আমি না দেই। কার কানের ভিতরে প্রতিদিন শয়তানে প্রস্রাব করে, সেই লোকগুলো কারা আপনারাই বলবেন। আমি শুধু এখন হাদিসটা বলি। আর 4 নম্বর হাদিসটা তো মহিলাদের জন্য। কার জন্য? এটা আপনাদেরও দরকার আছে। আর এই 1, 2, 3 তিনটা হাদিস নারী পুরুষ সকলের জন্য। কার জন্য? যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলা হাত্তা আসবাহা فقال النبي صلى الله عليه وسلم ذاك رجل بال الشيطان في اذنه। নাউজুবিল্লাহ কোন? যারা বুঝছে হারা তো নাউজুবিল্লাহ কইছে। ওই আপনারা বলেন নাউজুবিল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এরই মধ্যে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু লোক এরকম আছে, কিছু লোক ঘুমায় যে রাত্রে বেলা, এক ঘুমে ফজর পাস করে, ফজরের সময় উঠে না, ফজরের সময় উঠে না, নামাজ পড়ে না। আল্লাহ রাসূল কয় তাই নাকি? এমনও কিছু মানুষ আছে যারা ফজরের নামাজ পড়ে না, ঘুমায় থাকে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু আছে। আল্লাহ নবী বলেন, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনি। ওই ব্যক্তি তো সেই লোক যেই লোকের কানের ভিতরে শয়তান দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। এবার বলেন, কার কানের ভিতরে শয়তান দাঁড়ায় পেশাব করে? হ্যাঁ, ফজরের নামাজের সময় যারা ঘুমায় থাকে, ফজরের নামাজ পড়ে না, এর কানের ভিতরে কে পেশাব করে? আবার বলো কে পেশাব করে? শয়তানে পেশাব করে। যেই কয়জন মানুষ আপনার এখানে হাজির হয়েছেন, আমার প্রতি রাগ করবেন না, কিছু ওয়াস্তু আপনারাও আমারে করবেন। এটা আমাদের ক্লাসের সিস্টেম, তালিমের, কিতাবুল ইলমের, বুখারীর সিস্টেম। আমরা সিস্টেমও এরকম। কিছু হইল কেরাতুত তিলমিজ আলা শাইখ, কতটা হইব কেরাতুস শাইখ আলা তিলমিজ। আমি দুটোই আজকে চালাইতে চাই, আলেমরা সেটা বুঝছেন। কিছু কথা আপনারা বলবেন। আচ্ছা, আপনারা বলেন, আবার বলেন যে কার কানে শয়তান পেশাব করে? আপনাদের এই অঞ্চলে, সগরা অঞ্চলে, বেরোইল অঞ্চলে, রশিদাবাদ এলাকায়, এই অঞ্চলে কত পার্সেন্ট মুসলমানের কানের ভিতরে শয়তান দৈনিক পেশাব করে? আপনারা বলেন। হ্যাঁ, 92। তুমি কত পার্সেন্ট? 90 ধরলাম। কেউ 92, কেউ 99, ওই মনে একটা কিছু। 90টা মনে হয় যৌক্তিক। শতকরা 10% মুসলমান ফজরের নামাজ পড়ে, আবার এর মধ্যে 5% মসজিদে যায়, 5% ঘরে পড়ে। ঠিক না বে? ঠিক। আর বাকিটির কথা হইল জাগ মনে, যখন জাগি 9টা বাজে আদায় করে নিব না, তা না হয় জোহরের নামাজের সময় আদায় করে নিব না, এরকম না? আচ্ছা, শতকরা 90% মুসলমানের কান হইল শয়তানের পেশাবের টাঙ্কি। তো এর কান লিক হইলে এর থেকে বালাগন্ধ বাড়িব না দুর্গন্ধ বাড়িব? আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হইব না অশান্তি আইব? আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো বাবাজি? আমি রাইকা দিব, আর 5 মিনিটে শেষ করবো। 10-15 মিনিট আলোচনা সাইফি ভাই করবো। আমার জানডা দেয় না। পরে মাহফিল আছে আরেকটা, সেখানে গিয়েও বলতে হইব। আসলে প্রচন্ড রকম ঘুমের শট, ভিতর শুকায় আসতেছে আমার।
কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরেও আমি 4টা হাদিস শেষ করে তো যাব। যারা ফজরের নামাজ পড়ে না তাদের কানে শয়তানে প্রস্রাব করে। তাহলে এই যে ফজরের নামাজ না পড়ার প্রবণতা, না পড়া কি আল্লাহর রহমত পাওয়া যাইব? শয়তানের পেশাব পাওয়া যাইব। পক্ষান্তরে যারা ফজরের নামাজকে গুরুত্ব দেবে, জামাতে যদি নামাজ আদায় করে ফজরের নামাজ, লাভটা যে কি পরিমাণ লাভ একটু শুনলে আজকে মনে হয় আর লাভটা ছাড়তে মনে চাবে না। আরে বন্ধু, তোমাকে বলি, ফজরের নামাজটা তুমি পড়ে দেখো না, আগামীকাল সারাটা দিনের ফিলিংসটা কেমন হয় তোমার। লক্ষ কোটি টাকা পাইলে যে ফিলিংসটা তুমি পাবে না, ফজরের নামাজটা জামাতে আদায় করে দেখো সারাদিন তোমার ফিলিংসটা কেমন হয়। মনে হবে খুব ভালো আছি, দিনটা আজকে ভালো যাইতেছে। যদি ফজরের নামাজ পড়ে দিনটা ভালো না যায়, আমারে দুইটা বট গাছে তলে বাইন্দা থুয়ে দিই, আমার কোনো আপত্তি নেই। প্রায় বলি, আমি চ্যালেঞ্জ করে বলি, ফজরের নামাজ সেটা যদি আবার জামাতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, কেমন যেন সারা রাত পর্যন্ত জেগে জেগে সে কিয়ামুল লাইলার তাহাজ্জুদ পড়লো। সুবহানাল্লাহ। ফজরের নামাজটা জামাতে বললেন, ফজরের নেকি তো পাইবেনই, সারা রাত্রের ইবাদতের নেকি আপনি পেয়ে যাবেন। ঠিকানি কথা। তাহলে ফজরের জামাতটা গুরুত্বপূর্ণ না? ফজরের জামাতটা গুরুত্বপূর্ণ না? তো এত ওয়াজ মাহফিল করায় যদি আমরা ফজরের নামাজের গুরুত্ব না বুঝি, তো ওয়াজ পড়ায় লাভটা কি বলেন? লাভ আছে? কোনো লাভ নাই। আমরা ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে ফজরের নামাজ কি সবাই যত্ন সহকারে পড়তে পারবো না? আল্লাহ তৌফিক দান করুন। কারা কারা পড়তে পারবেন একটু হাত উঠে আমারে দেখাবেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আলহামদুলিল্লাহ, আমি সাকসেস এই জায়গাতে। যদি আপনারা ফজরের নামাজ পড়েন, আমি একটু সামনে আগাই। তাছাড়া বাবা, ফজরের নামাজ জামাতে পড়ার পরে যদি আপনি আর কিছুক্ষণ সময় মসজিদে ব্যয় করতে পারেন, আপনি 10 লাখ টাকা ব্যবসা করতে পারবেন। কয় লাখ? কইতাম কেমনে? কয়লে? রাসূল বলেন, মান সাল্লাল ফজরা ফি জামাআ সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল হাত্তা তাতলুআশ শামস فصلى ركعتين كانت له كأجر حجة وعمرة. قال أنس قال النبي صلى الله عليه وسلم تامة تامة. নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে কিছু সময় বসে বসে জিকির করে, জামাতে আদায় করার পরে মসজিদে বসে থাকে, কিছু সময় ব্যয় করে জিকির আজকারে, সূর্য ওঠার পর নিষিদ্ধ সময় চলে গেলে পরে মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, সে একটা হজ আর একটা উমরার নেকি কামাই করতে পারে। একটা হজ 8 লাখের কমে করা যায় না, একটা উমরা 2 লাখের কমে শেষ করে আসা যায় না। 1.5 লাখ যদি খরচ হয়, 50,000 পার্সোনাল খরচ লাগে। এইভাবে 10 লক্ষ টাকার হজ আর উমরার নেকি দৈনিক ফজরের নামাজের পরে আপনি কামাই করতে পারবেন। যদি 2 রাকাত ইশরাকের নামাজ আপনি নিয়মিত পড়তে পারেন, প্রত্যেক দিন একটা হজ আর একটা উমরার নেকি পাইবেন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, অনেক কথা বলে ফেলছি। আমি ভাবতেও পারি নাই যে আমি এত লম্বা কথা বলতে পারবো, প্রায় 50 মিনিটের কাছাকাছি। যাই হোক, আরেকটা কথা আমার বাকি রয়েছে, ওই হাদিসটা বলে শেষ করি, এরপরে যাব। বের হইছি কালকে, তো কেমন যেন মনটাকে বাসায় পড়ে রয়েছে, যাইতে পারিনি। 4 নম্বর হেদের ব্যাপারে আপনারা তো খুশি হইবেন যে আবার মহিলারা ধরছে ঠিক মতো, তাই না? একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। 4 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, এমন কিছু মহিলা আছে যাদের দিকে মহান আল্লাহ এই দুনিয়াতেও রহমতের দৃষ্টিতে তাকান না, পরকালেও তাকাবেন না। তারা কারা? রাসূল বলেন,
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাআ লা তাশকুরু লিজাওজিহা। ওই মহিলার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাকান না, তাকাবেন না, যেই মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করে না। একটা মাত্র একদিন একটা কথা মানলো না, তার মানে মানতে পারলো না, একটা সদায় আনতে পারলো না, 30 বছরের সমস্ত অবদানকে অস্বীকার কইরা বলে তুমি জিন্দিগিতে আমার জন্য কিছুই আনো না, সব অস্বীকার করে ফেলে। এরকম মহিলা আছে না? গত পরশুদিনও জুতা কিনে দিছে, এর আগের দিনও শাড়ি কিনে দিছে, আজকে মাত্র একটা ফেয়ার এন্ড লাভলি আনছে না। তুমি আমার জন্য কিচ্ছুই আনছো না এই পর্যন্ত। তোমার সংসারে আইসা আমার জীবনটা তেজপাতা। যে সমস্ত মহিলারা সামান্য একটু কমতির কারণে স্বামীর পিছনের জিন্দেগির সব অবদানকে অস্বীকার করে ফেলে, ওইসব নারীরা নামাজ রোজা করার পরেও মহান আল্লাহ এই দুনিয়াতেও তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান না, পরকালেও তাকাবেন না। পক্ষান্তরে যেই সমস্ত মহিলারা স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীর অভাবে স্বামীকে সান্ত্বনা দিয়ে বলবে, স্বামী এতদিন তো আপনি সবকিছু আনলেন, আজকে আনতে পারলেন না, তাতে কি হয়েছে? ব্যবসা বাণিজ্য কি সবসময় একরকম যায় নাকি? স্বামীকেও সমস্যা নাই, প্রয়োজনে কিছুদিন না খায় থাকবো, 3 বেলার জায়গায় 2 বেলা খামো, আপনি কোনো টেনশন করেন না। এই কথা বলে যদি আপনার স্বামীকে সান্ত্বনা দিতে পারে, ওই মহিলা যদি ফরজ ওয়াজিবটা মাত্র ঠিক রাখতে পারে, শুধু ফরজ ওয়াজিবটা যদি মাত্র ঠিক রাখতে পারে, আর স্বামীর মনটাকে সান্ত্বনা দিয়ে স্বামীকে খুশি রাখতে পারে, মরতে দেরি হবে, জান্নাতের রাস্তায় উঠতে তার দেরি হবে না। সুবহানাল্লাহ। বাবাজি, হাদিস মোটমাট কটা বলছি? 1 নাম্বার, কিছু মানুষ জান্নাতের পথে ভুল করে। কে? নবীর উপরে দুরূদ পড়তে ভুল করে। যে দুরূদের ফজিলত অনেক বলছি। জিবরাইল কি করবেন? পুলসেরাত পার করে দিবেন। মিকাইল কি করবেন? আর ইসরাফিল আসমানে কি করবেন? দোয়ার আয়োজন করবেন। আর আজরাইল মরণটা সহজ করে দিবেন। আচ্ছা বলেন তো দেখি, কিছু মানুষ আছে ছাগল সুরের চোখ খারাপ। আর কারা? নামাজে চুরি করে। নামাজে আবার কিভাবে চুরি করে? হ্যাঁ, রুকু সেজদা ভালোভাবে আদায় করে না। কিছু মানুষের কানে প্রত্যেকদিন শয়তানে প্রস্রাব করে। তারা কারা? এই ভালো করে কোন। কিছু মানুষের কানে প্রত্যেকদিন শয়তানে প্রস্রাব করে। তারা কারা? এটা জোরে কোন লাগবে। তারা কারা? ফজরের নামাজের সময় ঘুমায় যারা, নামাজ পড়ে না যারা, এটা মনে রাখতেই হবে কিন্তু আজ থেকে। টানাই ওয়াজের কোনো লাভ নাই। কিছু নারীর প্রতি মহান আল্লাহ দুনিয়াতেও রহমতের দৃষ্টিতে তাকান না, পরকালেও তাকাবেন না। তারা কারা? স্বামীর প্রতি অকৃতজ্ঞ। এই কথাগুলো মনে থাকবে? আমার মনে হয় মোটামুটি ক্লাসটা খারাপ হয় নাই, আপনাদের মনে থাকবে কথাগুলো, তাই না? অনেক লম্বা বয়ান করে ফেলছি। আল্লাহ আমাদের বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।